আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব স্বামীর অবাধ্য স্ত্রীদের প্রতি ফেরেশতাদের অভিশাপ। যে সমস্ত নারীরা স্বামীর মানসিক চাহিদা পূরণ না করে স্বামীকে অসন্তুষ্ট করে, হাদিস শরীফে তাদের নিন্দা বা তারক কঠোরভাবে এসেছে। বুখারী ও মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুমায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো লোক তার স্ত্রীকে তার বিছানায় ডাকে কিন্তু সে না আসে এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, এই অবস্থায় ফেরেশতাগণ সেই স্ত্রীকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ করতে থাকে। অন্য বর্ণনায় আছে, কোনো স্ত্রী লোক যখন তার স্বামীকে বিছানায় পরিত্যাগ করে রাত কাটায়, ফেরেশতাগণ সকাল হওয়া পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। অপর এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে তা অস্বীকার করে, এমন অবস্থায় তার প্রতি স্বামী খুশি না হওয়া পর্যন্ত যিনি আসমানে আছেন তিনি তার প্রতি অসন্তুষ্ট থাকেন। হযরত মাওলানা আশাকে ইলাহি বুলুন্দু শাহী রাদিয়াল্লাহু উল্লেখিত হাদিসে ব্যাখ্যা এরূপ করেছেন যে, উল্লেখিত হাদিস শরীফে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে আর তার বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই, কারণ জ্ঞানীদের প্রতি ইঙ্গিত যথেষ্ট। যে নারী অন্যায়ভাবে স্বামীর বিরোধিতা করে তার নসিহত হাসিল করা উচিত। এই হাদিসের উপর আমল না করা কারণে নির্বোধ স্ত্রীগণ প্রাণপ্রিয় স্বামীদেরকে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য করে, অথবা সে আপন সতীত্ব হারিয়ে ফেলে, অথবা সে তার সহজ চরিত্রবান থাকে না। স্বামী স্ত্রীর বন্ধন বড় গুরুত্বপূর্ণ ও আশ্চর্য ধরনের বন্ধন। পারস্পরিক একে অপরের দ্বারা যে কামনা বাসনা পূর্ণ হয় তা অন্য কারো দ্বারা পূর্ণ হয় না। সুতরাং পারস্পরিক আন্তরিক সুসম্পর্ক খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ। যদি একে অপরের মানবিক কামনা বাসনা পূর্ণ না করে অথবা পূর্ণ করতে সহায়তা না করে, তাহলে এটা এক এক পক্ষ থেকে অপর পক্ষের উপর বড় জলন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মানবিক চাহিদা উপলব্ধি করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাহিদা জানতেন, বুঝতেন ও অনুভব করতেন বলে সে উম্মতকে হিদায়াত করেছেন, আদেশ দিয়েছেন। ওই হিদায়ত আদেশ অমান্য বা বিরোধিতা করলে সংসার বেমজা ও অশান্তি ভরে যায় আর স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা প্রতিটি বিবাহ মুসলমানকে উক্ত হাদিসের আমল করার তৌফিক দান করুক। উল্লেখিত হাদিসে প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, স্বামী বিছানায় ডাকলে অস্বীকার করবেন না। ওজর, আপত্তি, অসুখ, অসুস্থতা না থাকলে স্বামীর কথা মেনে নেবেন। এই বিছানায় ডাকা আর রাত এর কথা উল্লেখ করে দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে। অন্যথায় এতে রাতের দিনের কোনো শর্ত নেই। স্বামী যখনই ডাকবে তখনই যেতে হবে, যদি কোনো শরীর জোর বা অসুস্থতা না থাকে। স্বামীর প্রয়োজনের দেখা দিলে প্রয়োজনের পূর্ণ করতে হবে। এটা করতে করতে আদর্শ স্ত্রীর কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, স্বামী যখন স্ত্রীকে তার